ইডু অনলাইন একাডেমি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে পূর্ববর্তী ক্লাসে আমরা যে 8 পর্যন্ত করে রাখছিলাম এর পরবর্তীতে 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কটি আমরা দেখি। 9 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 9। a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca ab প্লাস bc প্লাস ca সমান 31। এটা হলে প্রমাণ করা লাগবে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর মান কত। তাহলে এখান থেকে আমরা জানি যেহেতু এটি একটা সূত্র সেহেতু আমরা লিখব। আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সূত্র কত আসবে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটি একটি সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যেখানে আমাদের যেটা দেওয়া আছে মানগুলো যদি এখন বসাই দিই সোজা a প্লাস বি প্লাস সি এর মান আছে 9 স্কোয়ার 2 ইন্টু এটার মান ছিল হচ্ছে 31। তাহলে এখানে আমাদের 9 9 81 মাইনাস 62। তাহলে 81 থেকে 62 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের মান কত আসবে 81 মাইনাস 62 19। এক্ষেত্রে এটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান। আচ্ছা, এর পরবর্তীতে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা আমরা দেখব। এর পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্কটি সেম একই সূত্র ব্যবহার করে করা লাগবে। এখানে যেটা দেওয়া আছে অঙ্কগুলো আমরা বই থেকে দেখে নিব। দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সিএ এ বি প্লাস বিসি প্লাস সিএ এটার মান দেওয়া আছে 8। প্রমাণ করা লাগবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত। সেম আমরা আগে সূত্রটা যদি আবার লিখি আমরা জানি এটি সূত্র, যেহেতু এটা আমাদের মুখস্থ করা লাগবে, কয়েকবার লিখলে সূত্রটা আমাদের মুখস্থ থাকবে। সূত্রটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। যেহেতু আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করা লাগবে সেহেতু এটা বাদগুলো সবগুলো এক পাশে আমরা পার করে দেবো। যেহেতু মানগুলো বসিয়ে দিই এই অংশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম 9, এটা দেওয়া ছিল। তাহলে আমরা 9 লিখি সমান এটার মান আমরা বের করব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে রাখলাম মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ যে অংশটা আছে সেটার অংশের মান দেওয়া হচ্ছে 8। 9 সমান a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16। তো সংখ্যাগুলোকে আমরা একপাশে নিয়ে আসলে যদি এটাকে নিয়ে আসি 9 প্লাস এখানে 16টা মাইনাস হিসাবে ছিল, যখনই সমানের এপাশে নিয়ে আসব তখন সেগুলোকে মাইনাস থাকলে প্লাসে কনভার্ট করে দেব। প্লাস 16 সমান কত আসলো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন যদি আমরা অপর পৃষ্ঠায় যাই সেক্ষেত্রে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কত আসবে যে আমরা একবারে দেখি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এখানে আমাদের লাস্টে ছিল কত 9 যোগ 16 অর্থাৎ 25। অর্থাৎ এটিরও সমাধান শেষ। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মান আসলো 25। এটা আমরা 10 নম্বর সমাধান করে ফেললাম। এর পরবর্তীতে 11 নম্বর অঙ্কটা
সেম একই নিয়মে করা লাগবে। অঙ্কটা এবার আমরা একটু দেখি। 11 নম্বরের অঙ্কটা যদি আমরা বই থেকে একটু ভালো করে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখবো এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 6। দেওয়া আছে প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 14। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করা লাগবে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাসের এ পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন এই অঙ্কটি করতে হলে আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র এবং সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র। আমরা যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র শিখছি, a মাইনাস বি এর উপর হোল স্কোয়ার, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কত আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এর বি স্কোয়ার। এই সূত্র অনুসারে আমরা যদি তিনটাকে সূত্র করি সেক্ষেত্রে আমাদের মানটা কেমন আসবে? প্রথমটা যদি করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এর বি স্কোয়ার, সেম একইভাবে এখানেও যদি করি সেক্ষেত্রে কত আসবে? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস এর সি স্কোয়ার। আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে সবগুলোকে ফেলছি এবং পরবর্তী থার্ডটা যদি করি সেক্ষেত্রে সি স্কোয়ার মাইনাস 2, এটাকে সি এ লেখা যায়, আমরা এই সি লিখলাম প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে সবগুলো লিখলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার এবং লাস্টে একটা a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার আছে হচ্ছে 2টা, 2a স্কোয়ার। আমাদের অঙ্ক সাজানোর সময় সবসময় যতগুলো পাওয়ার যাওয়ার যত বেশি সেটাকে তত আগে লেখা লাগবে। এবং বি স্কোয়ার দেখতেছি 2টা, সেক্ষেত্রে এর পরে আবার 2টা বি স্কোয়ার পেলাম। এবং এবার সি যদি আমরা দেখি, সিও 2টা, অর্থাৎ সি স্কোয়ারও 2টা। আমরা সর্বোচ্চ পাওয়ার অনুসারে এগুলোকে সিরিয়াল করতেছি। এবং মাইনাস 2ab এবং পরবর্তীতে 2bc এবং মাইনাস 2ca বা ac। তাহলে সূত্রটাকে আমরা করার জন্য সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 কমন আছে, অর্থাৎ 2 যদি এখানে আমরা কমন রাখি প্রথম ক্ষেত্রে 2 ইন্টু, যেহেতু আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এখানে 6 দেওয়া আছে, সেহেতু আমরা এটুকুর জন্য আগে 2 কমন রাখবো এবং পরবর্তী এটুকুর জন্য আবার 2 নতুন করে কমন রাখবো। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি দেখতে পারি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা রাখলাম, এবং এখানে এসে আমরা দেখতেছি 2 ইন্টু, যদি কমন রাখি সেক্ষেত্রে এ বি, বি সি এবং সি এ প্রত্যেকের প্লাস থাকছে, কিন্তু আমাদের যে মান দেওয়া আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা যদি এখানে মাইনাসটারে কমন রাখি সেক্ষেত্রে আমাদের কত আসবে? মাইনাসটারে কমন রাখলে 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ মাইনাসটা কমন রাখছি, মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আবার এই মাইনাসে প্লাস, সবগুলো আমরা রাখলাম। এখন যদি আমরা এখন একটু ভালো করে খেয়াল করি, আমরা যে সূত্র শিখছিলাম সেই সূত্র অনুসারে এখানে আমাদের সূত্রটা ছিল কত? যদি আমরা এখানে সূত্রটা একটু লিখতে চাই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সূত্রটা কত ছিল? a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা যদি আমরা এখানে পেলি, তাহলে এখানে আমাদের যেটা ছিল 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা রাখলে বাদ বাকিটা আমরা সবগুলোকে সুন্দর করে সূত্রটাকে আমরা, এটা যেহেতু মাইনাস ছিল এটাকে এই পাশে নিয়ে আসি সমানের, তার আমাদের কথা থাকলো 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সমান আমরা কত লিখতে পারবো? এখানে সমানের অপোজিটে গেছিল a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এবং এইটা এই পাশে যেহেতু প্লাস ছিল ওইটা সমান পার করলে সেটা কত হয়ে যাবে? মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সূত্রটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখলাম।
অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটিকে যদি আমরা এক লাইনে ভাঙি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ 2ab প্লাস 2bc প্লাস 2c রে যদি আমরা এক পাশে রাখি তাহলে সেটাকে লেখা যাবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজা রাখলাম। এখন এইটার পরিবর্তে আমরা সেই মানটা লিখে দেবো। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমরা যেটা দেওয়া ছিল সেটা সমান হচ্ছে 14, মানটা আমরা বসাইলাম গুণন 14 মাইনাস। এখন 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা কোন মানটা বসাইতে পারবো? এটা সূত্রটা যেটা ভেঙেছিলাম সেই ভাঙার থেকে আমরা বসাইতে পারি। অর্থাৎ এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারবো হচ্ছে কত ছিল আমাদের a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা সূত্র আমরা এখন মানটা বুদ্ধি বসাই দিই। 14 কোণে হচ্ছে 28 মাইনাস a প্লাস বি প্লাস সি এর মানটাও দেওয়া আছে এবার 6 এর স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা দেওয়া আছে হচ্ছে 14। মানটা বসাই দিলাম, অর্থাৎ তার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নয়, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই। তাহলে এখানে কত থাকলো 28 মাইনাস 36 মাইনাস 14। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করা লাগবে, সেই হিসাবে 36 মাইনাস 14 যদি দিই 36 মাইনাস 14 বসাইলে মান আসতেছে হচ্ছে 22। 28 মাইনাস 22, 28 থেকে মাইনাস যদি আমি 22 বাদ দিই 28 মাইনাস 22 অর্থাৎ মান আসবে হচ্ছে 6, অর্থাৎ পুরো অঙ্কের সমাধান আসবে 6, অর্থাৎ এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমাদের দুইবার সূত্র করা লাগতেছিল, এর জন্য সূত্রটা আমরা এখানে একবার ভেঙে নিয়ে সেই সূত্রটা আমরা এখানে আবার বসাই দিছি। অর্থাৎ অঙ্কটা যদি দুইবার একবার মনোযোগ দিয়ে করা হয় তাহলে মনে হয় অঙ্কটা সুন্দরভাবে পারা সম্ভব। এর পরবর্তীতে আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটা কি বলছে যদি বইটা একটু ভালো করে খেয়াল করি তাহলে 12 নম্বর অঙ্কে দেখব যে এখানে আমাদের x এর মান, y এর মান এবং z এর মান দেওয়া আছে। অর্থাৎ x সমান আমাদের কত দেওয়া আছে? x সমান দেওয়া আছে 3, y সমান দেওয়া আছে 4 এবং z সমান 5, এবং আমাদের যে প্রদত্ত রাশি সেটার মান নির্ণয় করা লাগবে। প্রদত্ত রাশিটা কত ছিল? 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz দেন প্লাস 12zx। পুরোটার মান এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে এখানে দেখব যে এখানে আমাদের মনে হচ্ছে এখানে a স্কোয়ার আছে, এখানে b স্কোয়ার আছে, এখানে c স্কোয়ার আছে, এখানে 2ab আছে, এখানে 2bc আছে, এখানে 2ca আছে। তবে এখানে একটা জিনিস ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে কোথাও একটা কোনো চিহ্ন মাইনাস থাকার কারণে এখানে আমাদের মাইনাস 2টা আসতেছে। যেহেতু এর মধ্যে আমরা কোনো মাইনাস মান দেখতে পাবো না, কারণ কোনো মাইনাসের উপর যদি আমরা স্কোয়ার দিই সেক্ষেত্রে সেটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ আমরা সেই মানগুলো এর মধ্যে এক্স ওয়াই জেড তিনজনের মধ্যে যে কোনো একজনের মান নেগেটিভ থাকার কারণে আমাদের মানটা এখানে মাইনাস অথবা এখানে মাইনাস আসতেছে। যদি সবাই প্লাস থাকতো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এর হওয়ার কথা ছিল। প্রকৃতপক্ষে এমন না হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যদি দেখতে চাই যে কোন জিনিসটা y যে সংখ্যাটা ছিল এখানে y শুধুমাত্র নেগেটিভ হইলে, যেহেতু এখানে y এবং এখানে y দুইটা জায়গাতেও আছে, অর্থাৎ আমরা ধারণা করতেছি শুধুমাত্র yটাই নেগেটিভ আছে, যার কারণে এরা নেগেটিভ হয়েছে। যদি এখানে y ব্যতীত অন্য কেউ নেগেটিভ থাকতো তাহলে এইটাও নেগেটিভ হয়ে যেত, অর্থাৎ z অথবা x, কারণ এখানে x আছে এখানে z আছে, তাই আমরা ধারণা করতেছি যে yটাই নেগেটিভ। তাহলে আমরা অঙ্কটা একটু সাজাই দেখি। এটা হচ্ছে 3, x এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের 9x স্কোয়ার চলে আসলো। একইভাবে প্লাস আমরা যদি 4y এর উপর স্কোয়ার দিই সেক্ষেত্রে আমাদের 16y স্কোয়ার আসলো, কিন্তু আমরা এখানে একটু জায়গা রাখছি কারণ এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে তার জন্য। তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন যদি দিয়ে রাখি y এর সামনে, অর্থাৎ নেগেটিভ, যদি -4 এর উপর স্কোয়ার দিই তাও প্লাস 16 স্কোয়ার চলে আসবে। পরবর্তীতে প্লাস 2z এর উপর স্কোয়ার এবং প্লাস সূত্র অনুসারে আমরা প্লাস দিয়ে দিলাম 2, আমাদের এইটা কত ছিল 3x আর বিটা কত ছিল -4y,
অর্থাৎ এইবার আমরা দেখতে পাচ্ছি যে 3 দুগুণে 6, 4 চার 24 এবং প্লাস মাইনাসে -24xy চলে আসছে। অর্থাৎ এটা আমরা দেখলাম ঠিক আছে, এবং পরবর্তীতে আবার সূত্রের প্লাস এবং সেম একই সূত্র 2bc, কারণ আমরা যে সূত্র শিখছিলাম সেই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এই সূত্র অনুসারে যদি আমরা এখন মানটা বসাইতে চাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, 2ab প্লাস 2, আমাদের বিটা কত ছিল -4y ইন্টু c হচ্ছে 2z। একইভাবে প্লাস 2 ইন্টু c কত ছিল 2z এবং x ছিল হচ্ছে 3x। এবার আমরা এটা দেখি সবগুলো আমাদের মানটা মিলে গেছে। তাহলে এখন এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সূত্র অনুসারে যদি আমরা ফেলি, তাহলে আমরা লিখতে পারবো কি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের এইটা কত ছিল এখানে 3x প্লাস মাইনাসের 4y প্লাস 2z সবগুলোর উপর একত্রে হোল স্কোয়ার। এটা আসলো কত a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার সূত্র। তাহলে এটাকে আমরা যদি সুন্দর করে সাজাই নিই, তাহলে কত আসলো 3x মাইনাসের 4y প্লাস এর 2z পুরোটার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এখন আমাদের যে মানটা দেওয়া ছিল x y z এর মান, সেটা বসাই দিই। 3 ইন্টু x এর মান 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান ছিল হচ্ছে 5 পুরোটার উপরে স্কোয়ার। সেক্ষেত্রে 9 মাইনাস 16 প্লাস 10 পুরোটার উপর যদি আমরা স্কোয়ার করি, সেক্ষেত্রে আমাদের মান আসবে কত, আমাদের টোটাল প্লাস প্লাস যোগ তার থেকে মাইনাস পরে করে দেবো। তাহলে 9 প্লাস আছে এবং 10 প্লাস আছে 19 এবং 1 মাইনাস 16, তাহলে 19 থেকে 16 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 3। তারপরে যদি স্কোয়ার করি, সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যান্সার আসতেছে 9। অর্থাৎ এই অঙ্কটির সমাধান আসবে অ্যান্সার 9। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা এই লাইনটা একটু মনোযোগ দিয়ে বেশি ভালো করে দেখব যে এখানে এই ভাঙাটা আমরা ঠিকমতো বুঝছি কিনা। এখানে সূত্র করার জন্য a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সাজায় নিয়েছিলাম এবং পরবর্তীতে সে অনুযায়ী মানগুলা বসানো হয়েছে। এর পরবর্তীতে আমাদের 13 নম্বর অঙ্ক যেটা আছে সে অঙ্কটা দেখি। এখানে বলছে 13 নম্বরে দুটি পদ দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, এদিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, অথবা বলতে পারে বর্গের অন্তরূপে প্রকাশ করো। অর্থাৎ আমরা এমন কিছু রাখবো, এইটার উপরে একটা বর্গ এবং মাঝে একটা বিয়োগ চিহ্ন এবং এই পাশে আরেকটি বর্গ। এটাই হলো দুটি বর্গের অন্তররূপে অথবা বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এখানে আমরা যদি এমন ধরনের অঙ্ক থাকে যে দুইটা পদ দেওয়া থাকবে, একে বর্গের অন্তররূপে প্রকাশ করা লাগবে, সেক্ষেত্রে আমাদের এটাকে আমরা পুরোটাকে a কল্পনা করি মনে মনে এবং এই পুরোটাকে পুরোপুরি b কল্পনা করি। কারণ আমরা এই b যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এই সূত্র অনুসারে যদি আমরা এখানে মান বসাতে পারি, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কত আসবে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার এবং a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে মনে মনে এটা a, এটারে b কল্পনা করি। সেক্ষেত্রে আমরা যদি মান বসাই a প্লাস 2b প্লাস, তাহলে b কত আসলো 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার এবং সূত্র অনুসারে মাইনাস আবার a, এই পুরোটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র চিহ্নটা কি মাইনাসে, এই মাইনাসে এই মাইনাসে মাইনাস, মানে এটা প্লাস এবং এখানে যেহেতু মাইনাস করেছিলাম প্লাস মাইনাসে মাইনাস 2c হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা সাধারণ হিসাব করি, টোটাল a আছে কয়টা উপরে 4টা a এবং b আছে কয়টা 3টা 4টা। তাহলে এখানে আমাদের a আছে হচ্ছে 4টা, b আছে হচ্ছে প্লাস 2টা এবং c আছে হচ্ছে 2টা 2c ডিভাইডেড বাই 2 পুরোটা পরে হোল স্কোয়ার মাইনাস
এই পাশেও যদি সেম দেখি, আমাদের এ আছে -2টা, এখানে এ আছে হচ্ছে -2টা, বি যদি আমরা দেখি অর্থাৎ কি এখানে একটা এ এবং এখানে -3টা এ, অর্থাৎ হিসাব করার পরে -2টা এ থাকলো। এবং যদি বি দেখি +2b এবং -2টা সি ডিভাইডেড বাই 2, উপরে হচ্ছে হোল স্কোয়ার। উপরে নিচে উভয় পক্ষে আমরা 2টা কমন নিতে পারবো, কারণ এখানে 2টা সবার মধ্যে আছে। যদি আমরা উপরে 2টা কমন রাখি সেক্ষেত্রে আমাদের মান আসবে কত, 2a, অর্থাৎ 4 এর মধ্যে 2 কমন রাখছি অর্থাৎ 2a থাকবে, প্লাস এখানে 2 এর মধ্যে 2b এর মধ্যে শুধু 2টা কমন নিয়ে নিলাম, অর্থাৎ শুধুমাত্র b বাকি আছে, এবং এখানে শুধুমাত্র সিটা বাকি থাকবে, ডিভাইডেড বাই 2। পুরোটার উপরে কত ছিল, হোল স্কোয়ার। একইভাবে এই পাশেও যদি আমরা দেখি, আমাদের যদি প্লাসটা আগে ছিল আমরা প্লাসটা এবার আগে রাখার চেষ্টা করব, এবং এখানেও যদি আমি 2 কমন রাখি তাহলে কত থাকবে, -a, এবং এখানে শুধুমাত্র একটা b, এবং এখানে শুধুমাত্র একটা মাইনাসের c, এবং পুরোটার নিচে 2 ছিল, এবং এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন এটা 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 উপর নিচে ছিল, এটা আমরা কেটে দিলাম। এখন এটাকে যদি আমি রাখি 2a + b + c হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা বিটার আগে রাখলাম কারণ বিটা প্লাস আছে, দেখতে সুন্দর লাগবে তার জন্য, b - c এর উপরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাইলাম দুটির বর্গের অন্তরূপে প্রকাশ, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এটা একটা বর্গ এবং এইটা একটা বর্গ, এবং মাঝে একটা বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ এটাই হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এবং এর পরবর্তী অঙ্ক যেটা আমরা যদি দেখতে পাই, 14 নম্বর অঙ্ক, একদম একই রকম অঙ্ক হবে, শুধুমাত্র এখানে যেটা আছে এটাকে একটু সুন্দর করে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করার মাধ্যমে ছোট করে নেওয়া লাগবে, এবং পরবর্তীতে সেম একই নিয়মে আমরা অঙ্কটি করতে পারবো। অর্থাৎ আমাদের 14 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে অঙ্কটা এমন। এখন এটাকে আমরা মিডল টার্মের যে নিয়মটা ছিল সেটা ব্যবহার করবো, এটা আমরা হয়তো আগেই শিখছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে এমন দুইটার সঙ্গে গুণ করা লাগবে যেন গুণফল এখানে 24 হবে, এবং সেই দুইটার সংখ্যা যোগ করে এখানে আমাদের মাসে যেটা ছিল 10 সেটা সমান হবে। অর্থাৎ এমন দুইটার সংখ্যা যদি আমরা গুণ করি, 24 কত গুণ করলে হবে, 4 আর 6, 4 গুণন 6, অর্থাৎ 4 আর 6 গুণ করলে আমাদের গুণফল কত আসতেছে, 24, এবং 4 আর 6 যদি আমি যোগ করি সেক্ষেত্রে আসতেছে 10। অর্থাৎ আমরা দেখলাম এমন দুইটার সঙ্গে গুণ করা লাগবে যেন গুণফলটা এটা আসবে, শেষেরটা 24, এবং এটা যোগ অথবা বিয়োগ করে আমাদের মানটা মাঝে যেটা আছে সেটা আসবে। তাহলে অর্থাৎ আমাদের কত আসলো, x² + 4x + 6x + 24। অর্থাৎ এখান থেকে আমাদের যদি আমরা দেখি প্রথম দুইটার মধ্যে x কমন যাচ্ছে এবং দুইটার মধ্যে এখানে 6 কমন যায়, অর্থাৎ এখানে যদি আমরা এক্সট্রা কমন নিই তাহলে এখানে দুইটা এক্স ছিল, একটা এক্স রাখলাম, একটা এক্স থাকলো, প্লাস এখানে 4x এর মধ্যে এক্সট্রা কমন নিয়ে নিছি, শুধুমাত্র 4 বাকি আছে। সেম এখানে +6 যদি আমি কমন রাখি, এক্সট্রা আমি রাখি নেই, 6 কমন আসলাম, এক্স থাকলো, এবং 6 কমন নিলে 4 আর 6 তাহলে কত আসে, 4 6 24, মানে 4 থাকতেছে। অর্থাৎ এইবার দেখা যাচ্ছে এইটা এবং এটা কমন অংশ, তাহলে এটিকে আবার কমন নিই, x + 4, অবশ্যই এটা কত থাকলো, x + 6। এটাকে এখন আবার কি দুটির বর্গের অন্তরূপে প্রকাশ যেহেতু করা লাগবে, তাহলে এটাকে আমাদের এই বি সূত্র করা লাগবে। আমরা যে আগের অঙ্কটা দেখছিলাম সেম একইভাবে আমাদের এই বি সূত্রটা কত ছিল, a + b ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার সূত্রে মাইনাস a - b ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এই সূত্র অনুসারে আমাদের পুরোটা হচ্ছে a, এই পুরোটাকে আমরা b কল্পনা করে নিচ্ছি। তাহলে আমাদের সূত্র অনুসারে যদি আমরা করি, x + 4 আমরা a ধরলাম, প্লাস x + 6 রে b কল্পনা করলাম, তাহলে a + b ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে হোল স্কোয়ার। যেহেতু বর্গের অন্তরূপে প্রকাশ করা লাগবে তাহলে মাইনাস, এবং এখানে কত a, এবং এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে -6, a - b ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা পরবর্তী লাইনে যাইতে চাই, পরবর্তী লাইনে এখানে মানে কত আছে, x 2x আর হচ্ছে 6 আর 4 10, তাহলে আমরা এখানে দেখলাম 2x + 10 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এবং এই পাশে আমরা দেখলাম যে এখানে x কি হচ্ছে কাটা, কারণ একটা x প্লাস একটা x মাইনাস একই জিনিস, প্লাস আর মাইনাস থাকলে কাটাকাটি যাবে। এখানে কত থাকলো, 4
এখানে হচ্ছে -6, তাহলে 4 প্লাস -6 যদি দিই, অর্থাৎ -6 থেকে +4 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে -2। এবং এই তাহলে এখানে কথা থাকলো আমাদের -2 ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে হোল স্কোয়ার। উপরে যদি আমরা এখানে খেয়াল করি, আমরা এখানে দেখতেছি উপরে 2 কমন যাচ্ছে, অর্থাৎ 2 কমন গেলে নিচে 2টা কাটাকাটি যাবে। 2 কমন দিলে থাকে এখানে হচ্ছে x, কারণ 2 নিয়ে নিছি, অর্থাৎ বাকি থাকলো x, প্লাস এখানে যদি 2 আমরা কমন নিই তো 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস, এবং এখানে 11 থাকে -1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা -1 তুলব না, কারণ আমাদের দুটি বর্গের অন্তরূপে রাখা লাগবে, অর্থাৎ এটাকে এবার দেখাই দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা যদি 2 কেটে ফেলি, সেক্ষেত্রে আমাদের মান কত থাকলো x প্লাস 5 এর হোল স্কোয়ার মাইনাস -1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এই একটি বর্গ এই একটি বর্গ দুটি বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ। এটি হচ্ছে এখানকার সমাধান। এটা আমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছি। এরপর আর একটা অঙ্ক এখানে বাকি আছে, সেই অঙ্কটি হচ্ছে আমরা এখন এর পরবর্তীতে আমরা 15 নম্বর অঙ্কটি ভালো করে খেয়াল করলে দেখব 15 নম্বর অঙ্কে এখানে কিছু দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কত, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, এটা সমান দেওয়া হচ্ছে 8। যদি এটা দেওয়া আছে, এটাকে আমরা এভাবে রাখি, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখতে পারি। সেম একইভাবে আবার যদি আমরা আরেকটা খেয়াল করি একটু, দেখব যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটার মান 4 দেওয়া আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে এখান থেকে আমাদের যেটা প্রমাণ করা লাগবে, প্রমাণের জন্য ক এবং খ নাম্বার, প্রথম ক নাম্বার ছিল কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা মানটা বের করতে চাই, তাহলে এখানে 1 নং সমীকরণকে একটু ছোট করে নেওয়া লাগবে, অর্থাৎ এটাকে একটু মডিফাই করে নেওয়া লাগবে 1 নং হতে। তাহলে 1 নং সমীকরণ আমাদের কত ছিল, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8। এটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে এটাকে আমরা কত পাবো, এই স্কোয়ারের উপর যদি স্কোয়ার দিই তাহলে আমরা a⁴ পেলাম, প্লাস এখানে আমরা একটা জিনিস দেখবো, আমাদের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে পুরাটাকে আমরা যদি a স্কোয়ার ধরি, a স্কোয়ার এটাকে পুরাটা a ধরলাম, অর্থাৎ a স্কোয়ার প্লাস এখানে আমাদের হওয়া উচিত ছিল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমাদের ছিল শুধুমাত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এখানে বেশি নিলাম, অর্থাৎ এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল হচ্ছে 2টা, আমরা নিচে 2টা ছিল হচ্ছে একটা, অর্থাৎ আমরা একটা বেশি নিয়েছি, ওটা পরে আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ বি স্কোয়ারের উপর আবার যদি আমরা স্কোয়ার দিই তাহলে b⁴ হলো। যেহেতু আমরা একটা বেশি নিয়েছিলাম সেহেতু আমাদের এই a স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা বিয়োগ করে দিলাম, সমান আমাদের যেটা ছিল 8 সেটা দেখলাম। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ছিল হচ্ছে একটা, আমরা নিয়েছিলাম 2টা, যেহেতু 2টা একটা বেশি রাখছিলাম সেজন্য আমরা একটা বিয়োগ করে দিলাম, এটুকু আমরা শুধুমাত্র একটা সূত্র করার জন্য রাখছি। এবার যদি আমরা এটাকে ভালো করে একটু খেয়াল করি, তাহলে দেখব যে এই স্কোয়ারে যদি আমরা মনে মনে a কল্পনা করি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমাদের কত আসবে, এখানে এই হচ্ছে a প্লাস এই হচ্ছে b এর হোল স্কোয়ার, এবং মাইনাস এই ab যেহেতু দুজনের উপরে স্কোয়ার আমরা একটা উপরে স্কোয়ার রাখতে পারি, এটা সমান হচ্ছে 8। অর্থাৎ এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে পুরোটাকে আমরা a কল্পনা করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা দেখছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাসের বি, এই সূত্র। অর্থাৎ সেই সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি আমরা ফেলি, অর্থাৎ এই পুরোটাকে আমরা a এটাকে b কল্পনা করি, কত আসবে a প্লাস বি ইন্টু এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, আমাদের মান কত ছিল 8। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের যে 2 নম্বর সমীকরণটা ছিল সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এটাকে মান আমরা 4 বসাতে পারি, একটু ঘোরানো দেওয়া আছে একই মান, শুধু প্লাস মাইনাস আগে পেছনে আছে, প্লাসটা abটা পরে আছে, এটা 4 ইন্টু এখানে কত থাকলো a স্কোয়ার, এটাকে আমরা যদি একটু সাজায় রাখি ab প্লাস বি স্কোয়ার সমান কত থাকলো এখানে 8, এবং এখান থেকে আমাদের শুধুমাত্র যদি আমরা মানটা একটু বের করে রাখি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, মানটা কত আসতেছে 8 ডিভাইডেড বাই 4, এখানে গুণ হিসাবে ছিল, আমরা জানি সমানের অপর গেলে সেটা ভাগ হিসাবে থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা মানটা পেয়ে গেলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস এর বি স্কোয়ার
সমান থাকতেছে কত 2। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। অর্থাৎ এখন যদি আমরা 3 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণটা একটু দেখি, সেহেতু আমরা ক নম্বর প্রশ্নটার মান বের করতে পারবো। অর্থাৎ ক নম্বর এখন করার জন্য আমরা কি করব, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণটা যোগ করে দেব। অর্থাৎ ক নম্বর যে প্রশ্নটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করো, সেটার জন্য 2 যোগ 3 নং সমীকরণ। তাই আমরা সমীকরণ 2 নম্বর কি পেয়েছিলাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান আমাদের ছিল হচ্ছে 4। এবং আমরা যে 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম সেটা হচ্ছে a স্কয়ার মাইনাসের ab প্লাসের b স্কয়ার, এটার মান ছিল 2। আমরা যদি যোগ করি দেখা যাচ্ছে এবির আগে এখানে প্লাস আছে এবং এইটার এবির আগে মাইনাস আছে, তাহলে একই জিনিস আমাদের কাটা যাবে। তাহলে এখানে আমরা a স্কয়ার কাটা থাকতেছে টোটালে 2টা, 2a স্কয়ার প্লাস এবং b স্কয়ার কাটা থাকতেছে 2টা b স্কয়ার এবং 4 আর 2 6। তা 2 যদি আমরা এখানে কমন রাখি তাহলে আমাদের কত আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 এবং 2টা যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল সেহেতু উপর পাশে চলে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আসবে 6/2। অর্থাৎ আমরা দেখতেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা 3। অর্থাৎ এটা আমাদের প্রথম ক নং প্রশ্নের উত্তর হিসাবে আমরা পাচ্ছি। এবং খ নং প্রশ্ন বলছিল ab এর মানটা কত। যেহেতু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পাইছি এবং এটা যদি আমরা 2 অথবা 3 নং সমীকরণে বসাই দিই, অর্থাৎ আমরা ab এর মানটা পাওয়া যাবে এখান থেকে। অর্থাৎ আমরা 2 নং সমীকরণে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বসিয়ে ফেলি, আমরা 2 নং সমীকরণ হতে পাই। এবং অর্থাৎ এটা খ নম্বর করতেছে এখন। খ নং প্রশ্নের উত্তরের জন্য 2 নং হতে, যেহেতু এটা একই সাথে আছে সেহেতু আমরা এখান থেকে লিখতে পাই 2 নং হতে। 2 নং হতে আমরা কি দেখতেছিলাম যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান ছিল হচ্ছে 4। একটু যদি আমরা সাজিয়ে লিখি সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সমান আমাদের মান আসতেছে কত 4। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কত পেলাম, ক থেকে 3। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা 3 বসালাম প্লাস ab সমান কত 4। এবং এখান থেকে যেহেতু তোমাদের ab এর মানটা লাগবে সে তোমাদের যেটা মান লাগবে সেটা বাদে বাকি সবগুলোকে অপর পাশে পার করে দিই। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে ab 4 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ ab এর মান কত বের হলো 1। এই সাথে 3.1 এর সমস্ত অঙ্কগুলো শেষ করা হলো।